নমস্কার দর্শক বন্ধুরা, জোর কলমের ছোট ছোট গাছ লাগান, ছোটোর থেকেই আম তুলতে পারবেন। সেটা মাটিতে হোক আর ছাদে হোক। যেমন এই দেখুন, আমি এই যে ছোট গাছ থেকে আম তুলছি, আর আমার তো শতকরা 80 ভাগ গাছ ওষুধ দিয়ে নষ্ট করে ফেলেছে, তবু দু এক পিস যা আছে একটু উপরে যেগুলি ছিল, এই দেখুন আম ধরে আছে ছোট ছোট গাছে। এটা পাকা আম। আমি যেমন মাঝে মধ্যে এখন পাকা আম তুলছি, আপনারাও তুলতে পারবেন। এই যে গাছের চেহারা, এই গাছে আম তুললাম পাকা আম। এটা আমাদের দেশি আম্রপালি। এদিকে এই দেখুন কীরকম কত ছোট গাছে আম ধরে আছে। এই যে মাটির সঙ্গে এর ওষুধ দিয়ে সব, এটা অল্প ওষুধ পড়েছিল, একেবারে নষ্ট হয়নি, এদের সব পুড়িয়ে গেছে। আমও আর বড় হচ্ছে না। এটা ছিল গৌরমতি। একেবারেই এই গাছটায় দুর্বল গাছ, অনেক আম ছিল, সে ওষুধ দিয়ে সব নষ্ট করে ফেলেছে। এবার চলেন ওই পাশে দেখি। এই দেখুন, এটা এই 1 বছরের গাছ, গতবার কলম করে বসানো আমাদের দেশি অরুণিমা। তবে এটা ছোট গাছে আমের সাইজ হয় নাই, আর একেবারে সম্পূর্ণ গাছে মুকুল ধরেছিল, যার জন্য আমের সাইজ হয়নি। আমাদের দেশি অরুণিমা, এটা অনেক বড় হয় আম, আর দারুণ রঙ হয়। অরুণিমা যেমন রং হয় বা প্রত্যেকবার ধরে, এইটা আমাদের দেশি দোফলায় সেই মানে শোভেনি। এই দেখুন, এখানে আম ধরেছিল, এটা আগে নষ্ট হয়ে গেছে, এটা আছে। আর এই যে দুটো আম আছে গৌরমতি আমের সাইজ খুব বেশি বড় হয় না, 200-250 হয়তো হতে পারে। এবারে আমার প্রথম আম ধরেছে, তবে এর থেকে আরও বড় হয়। এটা তো একেবারে দুর্বল গাছ। এই যে 2.5 ফুটের গৌরমতি গাছে আম ধরে আছে। একেবারে লেট ভ্যারাইটি, অনেক দেরিতে পাকবে। এখানে আম্রপালি ধরে আছে। এই যে এরকম জোর কলম গাছ লাগালে পরে আপনি যেবার লাগাবেন পরের বছরই কিছু না কিছু আম হবে। এই দেখুন, এখানেও আম ধরে আছে, এটুকু গাছ। এটাও আম্রপালিটাও প্রত্যেকবার ধরে। তারপরে এই পাশে এই যে এটা এক গাছে 2 রকম আম হবে। এখানে হবে দোফলা, এটা ডালাটা দোফলা, একটু দূরত্ব ধরুন। আর এইটা হচ্ছে আলফানসো, আমাদের দেশি যে আলফানসোটা সেইটা। এই দেখুন, এইটুকু গাছে দুটো আম ধরে আছে। এই গাছ 1.5 বছর বয়স। এই 1.5 বছরে আমার বিক্রির জন্য সব বসানো আছে। সেই অবস্থাতেই আম ধরেছে, আর অনেক আম ধরেছিল। এই যে পাকা আম, আপনারা লাগান, মাটিতে লাগান, টবে লাগান, জমি যেখানে খুশি সেখানে লাগান, ছাদে লাগান। এইরকম ছোট গাছেই আম তুলতে পারবেন। এইটা দেখছেন, এখানে একই গাছে 2 রকম আম, একটা ধরেছে আর একটা মুকুল সব ধরে গেছে। এটা হচ্ছে বেনানা। এই বেনানা 3টেই মুকুল বেরিয়েছিল, আম ধরে গেছে। এটা আমাদের দেশি কাঁচায় মিষ্টি, পাকায় মিষ্টি, 1 পিস আম আছে। এক গাছে 2 রকম আম হবে ওটা। আর এখানে দেখছেন, এটাও এক গাছে 2 রকম আম, তার মধ্যে একটা আম্রপালি, এটা আম ধরে নেই। আর এখানে ধরেছে এইটা ডকমাই, এটা কাটিমন। এটা কাটিমন আম ধরেছে, আর আম্রপালিটা ধরে নাই। এটাও এক গাছে 2 রকম আম হবে, এটা ছোট্ট গাছ। আর এখানে দেখছেন একটা বেনানা, এই পাশে এটাও এক গাছে 2 রকম। একটা বেনানাই ধরেছে, আর আরেকটা আম ধরে নেই। এরকম সে এক গাছে 2 রকম হোক, আর 3 রকম হোক, আর না হোক, অবশ্যই কলম জোর কলমের গাছ 1 বছরের মধ্যেই আম ধরবে। গাছ যদি একটু বড় গাছ নিয়ে লাগান, 1 বছরের মধ্যেই আম পাবেন। আর একেবারে সেই 1 ডগার ছোট্ট সরু গাছ নিয়ে লাগালে সে আম থাকবে না, বা আম রাখলে পরেও গাছের ক্ষতি হয়ে যাবে। এই দেখুন, এই যে কাটিমন এদিকে আম আছে, ওদিকে আমার মাদার গাছে বড় আম, ছোট আম, আবার মুকুল। রোদ লাগে বলে লাল রং ধরেছে, তবে ছোটোবেলায় পোকা ধরে এর গায়ে দাগ ফেলেছে, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না।
তবু রং ধরেছে। এটা সাইজ ঠিক হয়নি, এটা বেশ অনেক বড় হয়, কেজির উপরে চলে যায়। সেই আপেল ম্যাঙ্গো মানে দুর্বল গাছ, যার জন্য আমের সাইজ বড় হয়নি। আর এই যে এখানে আমাদের দেশি দোফলা, এই যে নয়নতারা, এই দেখুন এদিকে মুকুল বাড়াচ্ছে। এটা অনেক অল টাইম বলে, তবে অল টাইম হবে না। এটা দোফলা বছরের অন্য সময় কম কম হবে, হয়তো কোনো বছর নাও হতে পারে। আর এই সময় এরকম থোকা থোকা গাদা গাদা আম ধরবেই, এই যে আঙুরের মতো একটু আকপাস করে মুকুলও বেরোবে, আকপাস করে আমও ধরবে। এই সময় খুব আম ধরবে। এইটা দেখছেন, এটাও আমাদের দেশি দোফলা, সেই শোভেনি। এই আমের সাইজটা একটু বড় হয়, এটাও সে থোকায় থোকায় ধরে, তবে যে আম বড় হবে সে আম থোকায় একটু সংখ্যা কম হবে। এটাও 3-4-5টা একটা মোটাতে হয়, 300-350 গ্রাম ওজন হয়, পাকলে পরে ভালো স্বাদের। তবে দেশি, এটা বছরের অন্য সময় কম হবে বা কোনো বছর নাও হতে পারে। এটা সেই নয়নতারা, এই দেখুন আঙুরের মতো থোকা থোকা আম ধরে। এই আমগুলির সাইজ একটু ছোটো, তবু এগুলোও ভালো আম, পাকলে পরে বেশ ভালো, একেবারে খারাপ না। আর এই অসময়ে পাকবে, অসময়ে কাঁচা আম হলেও এর দাম বেশি, পাকা আম হলেও দাম বেশি, যদিও একটু কমা হয়। এদিকে দেখুন এই যে বেনানা, হয়তো একটু একটু বড় গাছ, একটু বেনানা এই যে ধরে আছে মাটিতে। এই পাশে আছেন, এই পাশে দেখুন, এই যে আপেল পালমার, এই যে একটু রোদ লাগে বলে রং হচ্ছে এখানে, এটা এখনও পাকেনি। এও ছোট্ট গাছ, এই 3.5 ফুটের গাছে আম ধরে আছে। আপনারা চাইলে বাড়িতে আসলে পরে, বা এটা অনলাইনে দেওয়া যায়, এই আম ধরে গাছ নিতে পারেন। এই যে বেনানা, এই সমস্ত গাছগুলি এমন দাম বেশি না। এখানে 4 ফুট হোক, 5 ফুট হোক আর 6 ফুট হোক, সে যত লম্বাই হোক, এখানে 3 থেকে 500 টাকার মধ্যে গাছ আছে। এই যে যে গাছগুলি দেখা যাচ্ছে, এখানে সমস্ত গাছ 3 থেকে 500 টাকার মধ্যে। এইদিকে গাছগুলো দেখা হচ্ছে, এই সব গাছ 3 থেকে 500 টাকার মধ্যে দাম। নিচে গোড়াগুলি দেখো, গোড়াগুলি কীরকম মোটা। আমার যেমন 1.5 ফুটের 3 টাকার গাছ হলে পরে 300 টাকা, এখানে 5 ফুটের 6 ফুটের গাছ হলে পরেও, এখানে 3-4 টাকা হলে পরেও সেই 300 টাকা দাম। আর যেগুলি বেশি আছে ডালপালা, সেইগুলির দাম বেশি, 400-500 টাকা। যেমন এটা আছে 400-500 টাকার মতো দাম হবে। এখানে কম বেশি সব রকমই আছে, 300 থেকে এ ধরুন এই 500-600-র মধ্যে আছে। শুধু আম না, আমার কাছে আমটা একটু বেশি পাবেন, আর কিছু মৌসম্বি, মালটা, কমলা, এগুলো কিছু কিছু আছে। 2-5 রকম কমলা আছে, 2-5 রকম মালটা আছে, মৌসম্বি আছে। এই যে এটা যেমন ভিয়েতনাম মালটা, এই দেখুন সব ছোট্ট গাছে, প্রায় গাছে ফল ধরে আছে, একেবারে ছোটো ছোটো গাছে এই যে সব ফল ধরে আছে, এগুলো ভিয়েতনাম মালটা। এটা দেখছেন আমার সেই ভাস্তারা মাদার, এটা অল টাইম বলে, এটা অল টাইম হয়। এটা কী কারণে দাগ ধরে গেছে, এই দেখুন এই কেবল মুকুল বেরোচ্ছে, এদিকে বেশ আমের সাইজ হয়ে গেছে। আবার একই মোটায় অনেক ছোট বড় আম, এই যে নতুন মুকুল, এই যে সব একই মোটায়, এই যে বেশ কিছু বড় হয়ে গেছে। এটা চারিদিকে আমে ভর্তি। তবে এই আম পাকলে পরে খুব বেশি মিষ্টি হয় না, আবার বেশি টকও হয় না। এই তাই নাই, এই বাড়ি ভোর একেবারে, মানে সে একটু গাছ যদি শক্ত হয়, গোড়া মোটা হয়, ডালপালা বেশি হয়, একেবারে সে চারিদিকে আমে ভর্তি হয়ে যায়। এবার আম ঝরে গেলেও এ গাছে এখনও অনেক আম আছে চারিদিকে। এই যে বেনানারও তো কোনো কথা হয় না, বেনানা গাছ বাড়ি থাকলে আম ধরবেই প্রত্যেকবারে। দেখুন এই নিচে সব ধরে আছে, এই যে ঝরে তো গেছে, তারপরেও অনেক আম আছে। বেনানাটা খুব সহজেই আম থাকে, আম ধরে। আর এই আমটা এটাও সাইজ অনেক বড়, কেজি খানেক করে তো ওজন হয়ই। এটা তো আমার মনে হয় কেজি খানেক
পারি হয়ে গেল নাকি সে চ্যাংমাই। বলবেন যে চ্যাংমাই রং হয়নি কেন? এ তো আমার চারিদিকে অন্ধকারে ঘেরা ছিল, আজ কয়েকটা দিন একটু ফাঁকা করেছি, যার কারণে রং দেখা যাচ্ছে না। রোদ লাগলে দারুণ রং, সে খেতে ভালো মন্দ, আমি এখনও খাই নাই। এবার হয়তো আশা করি পাকলে পরে খাওয়া যাবে। আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।